আজ হলো মহা অষ্টমী, আর মহা অষ্টমীতে আমি রেডি, আর আরেকজনের সাথ চলছে। সে কানে দুল পড়তে পারছে না, তো আমাকেই হাত লাগাতে হবে মনে হচ্ছে। শরীর ভালো ছিল না, শরীর খুব খারাপ ছিল, তাই সপ্তমীতে বেরোতে পারিনি। আজকে একটু মনের জোর নিয়ে বেরোচ্ছি, তবে দূরে কোথাও যাব না, কাছাকাছিই থাকবো। তবে যেখানেই যাই না কেন ভিডিও তো করবই। শরীর ভালো ছিল না বলে সপ্তমীতে বেরোতেই পারিনি। অষ্টমীতে বাড়ির কাছাকাছি ঠাকুর দেখে নিয়েছিলাম। আমার বাড়ির 500 মিটারের মধ্যে 3টে দুর্গাপূজা হয়, আর 1 কিলোমিটারের মধ্যে প্রায় 7-8টা দুর্গাপূজা হয়। তো বাড়ির কাছাকাছি যেগুলো সেগুলোই দেখতে চলে গেছিলাম। এটা ছিল আমার বাড়ির পাড়ার প্যান্ডেল। সবার প্রথম ওখানেই গেলাম, সেখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, প্যান্ডেল দেখলাম, মাকে দর্শন করলাম। যে সবসময় বহু দূরে যেতে হবে, প্রচুর রিনোন প্যান্ডেলে যেতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আমাদের পাড়ায় পাড়ায় যে পুজোগুলো হয়ে যায় সেগুলোও কিন্তু খুব সুন্দর হয়, আর খুব শান্তি ভরে সেই পুজো কিন্তু দেখা যায়। মায়ের দর্শনও খুব সুন্দর করে করা যায়। এখানে মায়ের মুখটা এত সুন্দর ছিল, বাগবাজারের ঠাকুরের কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। এরপর আমরা গেলাম অন্য এক প্যান্ডেলে। শরীরটা এতটাই খারাপ ছিল, আজকে আর হাজবেন্ড ছাড়া বেরোইনি। আমি না বেরোলে আমার মেয়েটারও বেরোনো হবে না, এই কথা চিন্তা করে একটু সাজুগুজু করে মনের জোর নিয়ে বেরিয়েই পড়েছিলাম। এরপরে চলে গেছিলাম আমাদের গড়িয়া এলাকার কোঅপারেটিভের পুজোতে। দুর্গা মন্দিরের পুজো, খুবই বিখ্যাত পুজো। সলিল চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষ নিয়ে এই পুজোটির থিম রাখা হয়েছিল। এখানে সলিল চৌধুরীর সমস্ত লেখা, সিনেমা, তার সমস্ত পুরস্কার, সমস্ত রকম তার পুরনো স্মৃতি ছবি হিসেবে চারিদিকে টাঙানো হয়েছিল। বেশ কিন্তু ভালো লাগে। এই কোঅপারেটিভ এলাকার পুজোর একটা জিনিস যেটা ভালো লাগে আমার, সেটা হচ্ছে এখানে প্রতিনিয়ত বড় বড় আর্টিস্ট এনে ফাংশনের ব্যবস্থা করা থাকে, যার জন্য আমাদের বয়োজ্যেষ্ঠরা যারা হয়তো ঘুরে ঘুরে ভিড়েতে ঠাকুর দেখতে যেতে পারে না, তাদেরও কিন্তু পুজোর সময় সময়টা খুব ভালোই কাটে। এই হলো গড়িয়া কোঅপারেটিভ সোসাইটির পূজা, এবং কি সুন্দর না প্রতিমাটা, তোমরাই দেখো। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আর এক পুজোতে। এখানে প্রথমে তো বুঝতে পারছিলাম না, সামনে একটা কুড়ে ঘর, পেছনে একটা, তারপরে বুঝলাম এখানে তো গোপাল ভাঁড় করা হয়েছে। গোপাল ভাঁড়ের জীবনের ছোট ছোট গল্প, সেগুলো পুতুল নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগছিল। আর তারপর সেই কুড়ে ঘরের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করেছিলাম অট্টালিকায়, মানে রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহলে। ভেতরে প্রবেশ করতে মায়ের মূর্তি দেখতে পেলাম, খুব সুন্দর লাগছিল মায়ের প্রতিমা, মুখখানি বড়ই সুন্দর। আর তারপরেই মায়ের প্রতিমার ঠিক অপোজিটে দেখলাম রাজা কৃষ্ণচন্দ্র বসে আছেন এবং তার নবরত্ন সভার সদস্যরা বসে আছেন। বেশ মজাদার করেছে, কিন্তু ছোট বাচ্চারা কিন্তু ওখানে গেলে খুবই মজা পাবে। এরপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের গড়িয়া এলাকারই বালিয়ার একটি প্যান্ডেলে। প্যান্ডেলটা বাঁশ দিয়ে করেছে, সে তো সব প্যান্ডেলই বাঁশ দিয়ে করে, কিন্তু এখানে বাঁশগুলো বাইরে বার করে রেখেছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। বাঁশের গায়ে আলপনা আঁকা ছিল, বেশ সুন্দর করেছিল প্যান্ডেলটা। আর আমরা যখন এখানে গিয়ে পৌঁছেছিলাম তখন দেখেছিলাম মায়ের আরতি হচ্ছে, তাই মায়ের আরতি সম্পূর্ণ দেখে, আরতির আশীর্বাদ নিয়ে তারপরেই আমরা ফিরেছিলাম। এই ছিল আমাদের ছোটোখাটো দুর্গাপূজা ঘোরা। এর থেকে বেশি আর সেদিনকে ঘোরার আমার ক্ষমতা ছিল না, কারণ শরীরটা বড্ডই খারাপ ছিল, শুধু মেয়েটার জন্য বেরোনো। কিন্তু আমরা যেটুকু ঘুরেছি খুব শান্তিতে ঘুরেছিলাম।